আসল থাকলেই নকল থাকবে। এখন সমাজে যখন আসল আর নকলের বুঝা মুশকিল, কিভাবে আসল বুঝবেন কেমনে, নকল বুঝবেন কেমনে, উপায়ই তো নাই। আর আসল নকল এক মনে হয় কিভাবে, খুব সুন্দর। সেইটা হইল প্রথমেই লেবাস, পোশাক, সুরত, লেবাস। 2 নাম্বার সুন্দর সুন্দর কথা, সে খুব সুন্দর ভাষা বলবে, নম্র ভদ্র অভিনয় করে চলব। আপনি কিভাবে ধরবেন যে সে আসল না নকল? উপায়ই নাই। কারণ একজন আল্লাহর কামেল ওলি যে লেবাসে বইয়া থাকে, দেখা গেছে কোনো কামেল ওলি সে তার চুল মোবারক বড়, দাড়ি মোবারক লম্বা, সে পোশাকে বিভিন্ন পোশাকে বসে আছেন। কেউ আছে যে মজ্জুবি হালতে থাকেন, পোশাকই রাখে নাই শরীরে। ওইখানে নকল যখন আহে ওই লেবাসেই আহে, পোশাক ছাড়া আহে। এখন আপনি তো মনে করবেন হায় হায় এ বুঝি আসল। আবার দেখবেন যে অনেকে কি একদম জটা টটা কইরা বইছে। আবার মৌলবী সাহেবের ড্রেসে যারা আছেন, মনে করেন অনেক অলি আল্লাহরা আছে যে পাঞ্জাবি পরছে, টুপি পরছে, রুমাল মাথায় দিয়া বয়ে রইছে। এখন নকল পীর সাহেব যে নাকি মৌলবী, হ্যাঁ ঠিক ওই রকম পাঞ্জাবি, ওই রকম টুপি, ওই রকম রুমাল, ওই রকম দাড়ি, ওই রকম কপালে দাগ টাক ফালায়া বয়া রয়েছে সাইজা। বাস আসল আর নকল একরকম হয়ে গেছে, বোঝার কায়দা নাই। আসল হলিও যে কথা কইবার লইছে ওটি মুখস্থ করে, নকলটা তাই কইবার লইছে। কারণ কোরআনের বাণী সুরেও মুখস্থ করা পারে, ভদ্রলোকও মুখস্থ করতে পারে, সতেও মুখস্থ করতে পারে, অসতেও মুখস্থ করতে পারে। কিন্তু কোরআনের বাণী চোর মানতে পারে না, অসৎ মানতে পারে না, ছোট লোক মানতে পারে না। তো কোরআনের বাণী মুখস্থ করতে পারে অসতে, চোরে, এবং যারা লেবাসধারী তারা, কিন্তু কোরআনের বাণী মানতে পারে না তারা। আর আল্লাহর ওলি যারা, যারা ভালো মানুষ, যারা সৎ মানুষ, যারা ইমানদার, তারা কি করে? কোরআনের বাণী মুখস্থও করে এবং ওই মাফিক তারা জীবনযাপন চালায় ওইভাবে। এখন আমরা সমাজের মধ্যে, আমি যে কোনো একটা ভিডিওতে দেখলাম প্রায় 4-5 হাজারের মতো কমেন্টস। এই 4-5 হাজার কমেন্টস আমি ঘাইটে দেখলাম যে মানুষ কি বলে, কি লেখে। সবাই খুব তাকে পরামর্শ দিছে, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ ছাড়া এই না, আল্লাহ ছাড়া। যতটি মানুষ দিছে, এতটি মানুষ যদি যেভাবে পরামর্শ দিছে তো সৎ থাকতো, বাংলাদেশটাই সুন্দর হয়ে যেত। একটা সমাজ সুন্দর করতে বেশি না, 5টা মানুষ ভালো হইলে সমাজটা সুন্দর হয়। 5টা মানুষ ভালো লাগে। তাইলে সারা জীবন স্কুলে আমরা পড়ি, অসৎসঙ্গ ত্যাগ কর, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, সাধু সঙ্গ করো, আচ্ছা মিথ্যা বলিব না, সদা সত্য কথা বলিব। হ্যাঁ, ঘুষ খাওয়া ভালো না। আমরা সারা জীবন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, মাদ্রাসাটা পরে আইতাছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা কি পড়ি? আমরা পড়ি কবি নজরুলের জীবনী, রবি ঠাকুরের জীবনী, হাসন রাজার জীবনী, লালন ফকিরের জীবনী, লালন সাইজির। আচ্ছা, আমরা পড়ি কি আপনার সক্রেটিসের জীবনী, কান্টের জীবনী, হেগেলের জীবনী, তাই না? এরকম মহান মহান ব্যক্তিত্বের জীবনী পড়ি আমরা, বঙ্গবন্ধুর জীবনী পড়ি, শেখ আপনার মহাত্মা গান্ধীর জীবনী পড়ি, মোহাম্মদ আলী জিন্নার পড়ি না, মৌলানা ভাসানীর পড়ি, তারপরে উসমানীর পড়ি, তারপরে শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহর পড়ি, সবারই পড়ি। এত কিছু পড়ার পরে আমরা যখন কর্মজীবনে যাই, তখন আমরা কি করি? এই লালন, এই কবি নজরুল, রবি ঠাকুর, এই স্বামী বিবেকানন্দ, মাইকেল মধুসূদন দত্ত,
এই বড় যারা আছেন জ্ঞানী গুণীজন সৎ মানুষ, তাদের দর্শন থেকে ভালাই দিয়া আমরা তখন গ্রহণ করি কার? হিটলারের চরিত্র। আচ্ছা, তখন আমরা গ্রহণ করি কার? এরশাদ শিকদারের চরিত্র। তখন আমরা গ্রহণ করি কার চরিত্র? আমরা গ্রহণ করি যায়া আপনার আবু জেহেলের চরিত্র, আবুল হাবের চরিত্র, ফেরাউনের চরিত্র, নমরুদের চরিত্র। আমরা পড়ি সারা জীবন অসৎসঙ্গ ত্যাগ করো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু আমরা এটা পড়ি, মানি না। আমরা যখনই কর্মস্থলে যাই তখন আমরা কি হই? নিজেই অসৎ হইয়া যাই, নিজেই অসৎ হইয়া যাই। তাহলে পরে সেইখানে আমরা যাহা পড়ি তাহা মানি না, আর যাহা মানি তাহা আমরা পড়ি না। আমরা যাহা করি তাহা পড়ি না, আর যাহা পড়ি তাহা আমরা করি না। তাহলে ছোটোবেলার থেকে সবাই তো ভালো ভালো বই পুস্তক কিতাবাদি পড়েন। আচ্ছা, মাদ্রাসায় যান, সারা জীবন কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, বুখারি, তিরমিজি, মেশকাত, বাইহাকি, আবু দাউদ, নেসাই, সিয়াসেত্তা, তেজখানা, কত এজমার কিতাব, কিয়াসের কিতাব, ফতুয়ার কিতাব, সমস্ত কিছু পড়ছেন। পড়ার পরে মসজিদে ইমামতি করেন, খালি নিজে নামাজ পড়েন না, আরও পড়ান। মাদ্রাসায় প্রিন্সিপাল, মাদ্রাসার ইমাম সাহেব, এটিও করেন। কিন্তু পরে যায় কি হয়? দেখা গেছে নয় বলৎকারের সাথে জড়িত, নয় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাহলে আমি যা পড়তেছি আমি কি তাহা মানতেছি? না, এটা হচ্ছে না। কেন? এর পিছে কারণ কি? কারণ হচ্ছে আমরা মূল থেকে সরে গেছি, মূল থেকে আমি বিচ্যুত হয়ে গেছি। অনেকে আছে, আমরা আছি, যেরকম আমি নিজেই মনে করেন যে এইরকম মন মানসিকতা মানুষ, যে নীতি কথা খুব বলে, কিন্তু তার ভিতরে লোভ মোহ দিয়া বোঝায়। এরকমও আমি নিজ চোখে দেখতে পেয়েছি। এখন আসল আর নকলের ভিড়ে আসলকে চেনাই মুশকিল। এর জন্য আসলের নাম যেরকম নবী সে সত্য, রসুল সে সত্য, ওলি সত্য, আব্দুহু সত্য। এখন মহানবীর জমানায়ও মিথ্যা নবীর দাবিদার 6 জন ছিল, 5 থেকে 6 জন দাঁড়ায় গেছিল। আচ্ছা, প্রত্যেক নবীর বেলায় এইটা হয়েছে, নকল দাবিদার। ঠিক আছে, ওলি আল্লাহদের বেলায় তো অভাবই নাই। এখন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ কয় আমি ওলি, কিন্তু খান্নাস দিয়ে ভরপুর। লোভ মোহ হিংসা সব মজুদ আছে, কিন্তু ওলি। আপনি দেখবেন যখনই আসলের সাথে নকলের ভিড় বাইরা যায়, তখন আসলের সাথে একটি শব্দ লাগায়, সেই শব্দটা হইল খাঁটি। যেরকম দুধ, দুধ তো দুধই, এখন এত ভেজাল, এর জন্য লেখে কি খাঁটি দুধ। এখানে খাঁটি দুধ পাওয়া যায়। আচ্ছা, মধু, মধু তো মধুই। কোরআন হাদিসে বইয়ে কিতাবে কোথাও লেখা নাই খাঁটি মধু, লেখা আছে মধু, কিন্তু ভেজালের বীরে এখন লিখতে হয় খাঁটি মধু। কারণ যখনই ভেজাল অতিরিক্ত হয় তখনই খাঁটিটা মানে আসলের সাথে মূলের সাথে একটা শব্দ যোগ করে দিতে হয়, সেই শব্দটার নাম হলো খাঁটি। কি? খাঁটি দুধ, খাঁটি মধু, ঘি, খাঁটি ঘি। এখানে খাঁটি ঘি পাওয়া যায়, ঘিয়ের মধ্যে ভেজাল আছে দেখে এই খাঁটি লিখছে। আবার এই খাঁটি যদি আপনি সুইজারল্যান্ড যায় লেখেন, নেদারল্যান্ড যায় লেখেন, ফিনল্যান্ডে যায় লেখেন, আমেরিকায় যায় লেখেন, পুলিশে অ্যারেস্ট করে লয়ে যাইব, বাইরে সোজা করে ফেলাইব। ঘি তো ঘি, তুই আবার খাঁটি লেখছস কে? আচ্ছা, খাঁটি সোনা, খাঁটি স্বর্ণ, স্বর্ণ তো স্বর্ণই,
কিন্তু ওই যে ভেজাল ইমিটেশন আছে ভরপুর, এর জন্য লেখে খাঁটি স্বর্ণ। স্বর্ণই, স্বর্ণকেও এখন খাঁটি লিখতে হয়। এখন খাঁটি ঘি, খাঁটি দুধ, খাঁটি মধু, খাঁটি সোনা, আচ্ছা খাঁটি মানুষ, মানুষের মধ্যে ভেজাল আছে, খাঁটি মানুষ। এখন পীর মাশায়েখদের পিছনে একটা আল্লাহর ওলি, যারা ওলি, কোরআন বলছে ওলি, আউলিয়া, মুর্শিদ, ফকির। এখন কি করণ লাগে? সমাজে লেখন লাগে হাক্কানি ওলি। এখন মৌলানা সাহেবরা ওয়াজ করে এমনি, হাক্কানি ওলির কাছে মুরিদ হইতে হবে, ওলি হইতে হবে হাক্কানি, আলেম হইতে হবে হাক্কানি। আলেম তো আলেমই, আলেম আবার হাক্কানি কেমনে হইল? ওলি, হাক্কানি ওলি। আশ্চর্যের বিষয়, কোরআনে কোথাও পাইলাম না হাক্কানি ওলি। এই হাক্কানিটা বাইরের থেকে আমদানি করা, কারণ ভেজাল দিয়া ভইরা গেছে। হাক্কানি চিনাই মুশকিল। এখন তো এমন হইছে ভেজাইলা গিনায় এত অনুষ্ঠান করে, এত অনুষ্ঠানে ভরপুর, আর এত নিয়মে চলে, মানে রেল লাইনের উপর দিয়ে চলে, একটু নির্বিষ হয় না, জানি কেউ সন্দেহই না করতে পারে আমি যে ভেজাল। এর জন্য খুব সতর্ক থাকে, 100% সতর্ক। মানে তুফান আহনের আগেই 10 নম্বর সিগন্যাল দিয়ে হয় যে 10 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, সমুদ্রের পারে যাইতে মানা, একদম ফিটফাট হয়ে থাকে। এটি হলো ভেজাইলা পীরের কাম। ওই যে হক্কানি জাগো, ওলি তো ওলি, ওলি জঙ্গলে থাকলেও ওলি, ওলি রাস্তায় থাকলেও ওলি, ওলি ঘরে থাকলেও ওলি, ওলি যেহেনে থাকুক সে ওলি, ওলি যে পোশাকে থাকুক, যে লেবাসে থাকুক সে ওলি। আর যে ওলি না, তার যে কত কষ্ট রে বাবা, কত কিছু সাজন লাগে, কত কিছু মানন লাগে, আবার মুরিদে আইলো কি না সেই চিন্তাও করার লাগে। ওলির তো এটা না, কে আইলো, কে গেল, কে কি করলো, এটি দেখার বিষয় না। ওলির কাছে যাইবেন কেন? মাল পানি চাইবার? কোরআনুল মাজিদ খোলেন, দুনিয়ার সম্পদ আল্লাহর কাছে চাওয়াই তো নিষিদ্ধ। মানুষ দুঃখ, আমার মুর্শিদ কেবলাও কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, এবং বাবা জাহাঙ্গীরের নূরের সন্তান শাহেনশাহ বেদম শাহ বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীর বলেছেন, যিনি ভক্তের হৃদয়ের শাহেনশাহ, বাবা বেদম ওয়ারসি বলেছেন, বাবা মানুষের দুঃখ থাকবো, কষ্ট থাকবো একটা, তার বেদনা থাকবে একটা। সেটা কি? সে নিজেকে চিনে না, নিজের জানে না, সে রবের পরিচয় পায় নাই, রবের দিদার পায় নাই, সে আল্লাহর দিদার পায় নাই, আল্লাহর পরিচয়টা তার কাছে প্রকাশিত হয় নাই, সে নিজেকে নফসকে চিনে নাই। এইটা থাকবো তার দুঃখ। এখন তো এই দুঃখ কেউর মধ্যে নাই। দুঃখ কি? টাকা হইল না, চাকরি পাইতেছে না, মেয়ের বিয়ে হইতেছে না, বাড়ি ঘর হইতেছে না, মানে দুঃখের শেষ নাই। এমন ভাব ধরে আহে লাগে যে আল্লাহ পাওয়ার লেগে শিখার পারতাছে। পরে দেখি কয় কি, আপনি আমার একটা তাবিজ দেন। বাবা জাহাঙ্গীর বলেছেন, যাহারা তাবিজ বিক্রি করে, যার ফোক করে, তাহারা ফকির নয়, তাহারা কবিরাজ। তাদেরকে কবিরাজ বলা হয়। কবিরাজ আর ফকির এক না। ফকিরের পরিচয় কি? ফকির সে যে আত্মদর্শন পেয়েছে, যে নিজের নফসকে চিনেছে, যে নফসকে চেনার শিক্ষা দান করে, যে মোরাকাবা মুশাহেদার শিক্ষা দান করে, যে আত্মপরিচয় দান করে, সে হচ্ছে ফকির। যে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হবার শিক্ষা দান করে, তাকে বলা হয় ফকির। আর কবিরাজ বলা হয় যিনি জিন ছোটায়, ভূত ছোটায়, কালা জাদু, লাল জাদু, বান শিয়ার এগুলা কাটে, তাবিজ তুম্বা এগুলা করে, তারা ফকির না, তারা কবিরাজ, খনকার। খনকারি আর কবিরাজি কখনো ফকিরই না, যাহারা পয়সার বিনিময়ে এগুলা করে। আমাদের সমাজের মৌলবী সাহেবরা জিনের ব্যবসা করে। জিনের ব্যবসা, জিন সম্পর্কে একদিন বলবো।
যে নিজেই জিন সে জিন খেদায়। কি আশ্চর্যের বিষয়! ছি 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 ছি, পয়সার জন্য এত নিচে নামতে হয়। আর মানুষও এখন ইউটিউবে খুললেই একজন বিখ্যাত আলেমরা এখন বলতেছে আপনি এই দোয়া পড়েন, আপনি দুনিয়ার সম্পদে ভরপুর হয়ে যাব, টাকা খালি আসতেই থাকবো, টাকা খালি আসতেই থাকবো, এই দোয়া পড়েন। অথচ সে নিজেই মানুষের কাছে টাকা চেয়ে বলিস, তাই হ্যাঁ দোয়া পড়লেই তো হয়। একজন আলেম তো এটা বলতে পারে না, দুনিয়ার মধ্যে তো সে উৎসাহ দিতে পারে না। একজন আলেমের কাম হচ্ছে একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, দ্বীনে প্রবেশ করানো, দুনিয়ার ভিতরে ডুবানো না, লোভ থেকে সরানো। মানুষ অনেক সম্পদের মালিক হইতে চায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার জন্য যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকু রাখো, আর যা আছে, যাহা উপার্জন করছো, যাহা তুমি রাখছো, সমস্ত কিছু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বিলি করে দাও, বন্টন করে দাও। আল্লাহর হাবিব বলছে যে তোমার জন্য যতটুকু প্রয়োজন তুমি ঠিক ততটুকু রাখো, এর বেশি তুমি রাখো না। মহানবীর হাদিস বলছে যে যদি একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট এই পার থেকে ওই পার পার হয়ে যাইতে পারে, তাহলে একজন ধনবান ব্যক্তি জান্নাতে যেতে পারবো। আর এখন তো সমস্ত ধনীরাই জান্নাতে লাগে যিনি টিকিট কিনে বই রয়েছে, আর মৌলভী সাহেবরাও কয় এহেনে দেন আপনার ব্যবস্থা করতে আসি না। খান্নাসরূপী শয়তানকে নফস থেকে না তাড়ানো পর্যন্ত কেহই জান্নাতি হইতে পারবে না। জান্নাতি হইতে গেলে উপায় একটাই, সেটা এই দেহের মধ্যে আমি আছি, আমাকে বলা হয় নফস, প্রাণ আছে আমার সাথে খান্নাসরূপী শয়তান তথা কামনা, আর আছে আমার সাথে রূপী সে যে রব্বুল আলামিন রূপ ধারণ করে আমার জীবন রোগের নিকটেই অবস্থান করে, এই দেহের মধ্যে আছে। এই খান্নাস রূপী শয়তানকে, কামনাকে যেই পর্যন্ত কোনো নফস তাকে মুসলমান না করতে পারবে, তাকে তাড়িয়ে না দিতে পারবে, সেই পর্যন্ত সে জান্নাতি হইতেই পারবে না। জান্নাতি হইতে হইলে খান্নাস মুক্ত হইতে হবে। খান্নাস যুক্ত মানুষ তো কখনো জান্নাতি না। কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস জান্নাতে প্রবেশ করো। নফসে লাওয়ামারে তো কয় নাই জান্নাতি, নফসে আম্মারে তো বলে নাই জান্নাতি, নফসে মুতমাইন্নাকে জান্নাতি বলা হয়েছে। তাহলে আজকে এই আসল আর নকলের ভিড়ে সবাই দেখি কমেন্টস করে কি, মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, সে যত বড়ই হোক, সে যত বড়ই পীর হোক, একমাত্র আল্লাহ পাকের কাছে চাইতে হবে। মানুষের কোনো কিছু করার ক্ষমতা নাই, কে বলল আপনাকে? আপনার কি ধারণা আছে? মানুষের যদি কোনো কিছু করার ক্ষমতা না থাকে, আপনি যে এই কথা লিখছেন, এই যে উপদেশ দিলেন, আপনি কি মানুষ না? এত সুন্দর উপদেশ তো মানুষে দিল, ইউটিউবে কি আল্লাহ লেখছে? আল্লাহ তো লেখে না, আপনি লিখছেন, মানুষই লিখছে। এই 3-4 হাজার পরামর্শ দেখলাম, এটা তো সব মানুষে লিখতেছে, সব মানুষে কমেন্টস, মানুষই বলতেছে নামাজ পড়তে হবে, মানুষই বলতেছে রোজা রাখতে হবে, মানুষই বলতেছে হজ করতে হবে। তাহলে মানুষ কিছু পারে না কে বলল? মানুষের বাহিরে কি খোদা থাকে? মানুষ থেকে অনেক দূরে কি খোদায় থাকে? যদি খোদা মানুষ থেকে অনেক দূরে থাকে, তাহলে খোদার সাথে যোগাযোগ কিভাবে করবেন? মানুষ, আল্লাহ নিজে বলতে আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নিকটে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? ওহুয়া মা নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফ। নাহানু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি, জীবন রোগের নিকটে, দেহের থেকেও আরও নিকটে, জীবন রোগের নিকটে, নফসের নিকটেই অবস্থান করে। আইনা মা ওহুয়া মা কুম আইনা মা কুম তুমি যেখানে আমিও সেখানে। আল্লাহ কইতেছে তুমি যেখানে আমি সেখানে, আমি তোমার নিকটে অবস্থান করি। আল্লাহ বলতেছে আমি তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? প্রশ্ন করতেছে। আল্লাহ কোরআনে বলতেছে আইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই দেখাইবা আমি আল্লাহ ছাড়া কিছুই দেখবা না। তাহলে আর আপনারা বলেন কোথায়?
মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ দিয়েছেন কার মাধ্যমে? এই মানবরূপী রসুলের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব রূপ ধারণ করছে, কিন্তু সে মানুষ না, সে রসুল। মহানবীর মাধ্যমে আল্লাহ পাক কোরআন আমাদেরকে দিয়েছেন রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ সে কি মহানবীকে ছাড়া রব্বুল আলামিনের দিদার পেয়েছে? কোনো সাহাবী কি রব্বুল আলামিনকে দেখেছে মহানবীকে ছাড়া, মহানবীর আনুগত্য ছাড়া? তাহলে সরাসরি আল্লাহর সব বাদ্দা দিলেন, নবীবাদ, রসুলবাদ, অলিবাদ। এ কি কুফুরি আকিদা নয়? কোরআন বিরোধী না? কোরআনের সাথে সাংঘর্ষিক নয়? কোরআন পাইলেন এই মানবরূপী নবীর মাধ্যমে। কোরআনের বাণী, রব্বুল আলামিনের বাণী মানুষের নবীর ঠোঁটে, রসুলের ঠোঁটে, মহানবীর ঠোঁট মোবারক দিয়ে আল্লাহর বাণী পাইছি, মহানবীর জবান দিয়ে আল্লাহর বাণী পাইছি। আল্লাহ কি মহানবী কি আল্লাহর রহস্য নয়? রসুল কি আল্লাহর রহস্য না? নবী কি আল্লাহর রহস্য না? নবীর বাণী কোরআন, রসুলের বাণী কোরআন। বলতেছে এই কোরআনই বলতেছে এই কোরআন নিঃসন্দেহে সম্মানিত রসুলের বাণী, কোরআন বলতেছে। আবার বলা হচ্ছে কি যে এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এই কোরআন আমাদেরকে মহানবী দিয়েছেন। আচ্ছা, নামাজ যে পড়েন, নামাজ কার থেকে পাইছেন? রসুলের থেকেই পাইছেন। রোজা কার থেকে পাইছেন? রোজা কে দিছে? রসুলেই দিছে। সালাত রসুলে দিছে, রোজা রসুলে দিছে, হজ রসুলে দিছে। হজের নিয়ম কানুন সব রসুলদেরকে এবং রসুলের মাকে অনুসরণ করে। জাকাত রসুল দিছে, কুরবানির নিয়ম রসুল দিছে, সবই তো রসুল দিছে। আচ্ছা, ধর্মীয় মানে দিন এবং ইসলামের সমস্ত কিছু নবী রসুলের মাধ্যমেই মানব জাতি পেয়েছে, অলি আল্লাহদের মাধ্যমেই পেয়েছে, মাধ্যম ছাড়া পায় নাই। আর আল্লাহকে ডাকতে হইলেও মাধ্যম দিয়েই ডাকতে হবে, রসুলের মাধ্যমে। এর জন্য ঈমান আনতে হয় রসুলের কাছে। ঈমান কোনোদিন আল্লাহর কাছে আনন যায় না। কলেমা পড়তে হয় রসুলের কাছে। আচ্ছা, এখন যারা মুসলমান হয় মৌলবীর কাছে কলেমা পড়ে কে, বক্তার কাছে কলেমা পড়ে কে? সোজা কইবেন আল্লাহর কাছে পড়বার। আল্লাহর কাছে তো কেউ কলেমা পড়তে দেখি না, পড়তে দেখি রসুলের মোল্লার কাছে। রসুল গেল কই? কলেমা পড়তে হয় রসুলের। তাহলে পরে আচ্ছা, মানুষ পারে না, মানুষের কে বলছে? পৃথিবীতে যত ভালো কিছু হচ্ছে সব মানুষের মাধ্যমেই হচ্ছে। আবার পৃথিবীতে যত খারাপ কিছু হচ্ছে সব মানুষের মাধ্যমেই হচ্ছে। এর জন্য আগে বুঝতে হবে রাব্বুল আলামিন সে জাতের মালিক, সে সমস্ত কিছুর যে মূল জাত সেটাকে দিছে। আর যত সিফাত দেখেন এগুলা সমস্ত কিছু রাব্বুল আলামিনের যে সৃষ্টি, আশরাফুল মাকলুকাত, তাহারা দিছে। আপনি সিগারেট খায়া, পান খায়া, জর্দা খায়া পেট ফুলায় ভালাইছেন, ফুসফুস পচায় ভালাইছেন, লিভার পচায় ভালাইছেন। অপারেশন আল্লাহ আয়া করব না, মানুষের কাছেই যাওয়ান লাগবো, ডাক্তারের কাছে, ডাক্তারেই করব। বাঁচানোর সর্বপ্রথম চেষ্টাটা মানুষই করে। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে আল্লাহ বাঁচায় দেয়, কিন্তু মানুষ মধ্যখানে থাকে, উসিলা থাকে। উসিলা ছাড়া কিছু হয় না। আপনি দেখেন লোহা, এটা মানুষ সৃষ্টি করে নাই, এটা রবের দেওয়া। কিন্তু রড কি আল্লাহ বানাইছে? রড তো মানুষে বানাইছে। জাহাজ লোহা দিয়েই তো বানায়, আল্লাহই বানাইছে।
লোহার যে জায়গায় মানুষই বানাইছে, লোহার যে জায়গায় প্রয়োগ আছে, এই যে লোহার পাথর, এটা কি মানুষে বানায় নাই, আল্লাহ বানাইছে। আচ্ছা, গাড়ি যে চালান, পেট্রোল ডিজেল, এটারে পরিশোধন কি আল্লাহ করে, মানুষে করছে। স্বর্ণ আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু স্বর্ণের গহনা আল্লাহ বানায় নাই, মানুষে বানাইছে। তাহলে প্রতিটা জিনিসই মূলের মালিক রব্বুল আলামিন, কিন্তু গুণের মালিক মানুষ। স্কুল কলেজে যে পড়েন, স্কুল কলেজ কি আল্লাহ বানাইছে? মাদ্রাসা যে পড়েন, মাদ্রাসা কি আল্লাহ বানাইছে না মোল্লা বানাইছে? শিক্ষা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে হাফেজ বানায় দাও। মৌলবীর কাছে যান কে, হুজুরের কাছে যান কে, কারি সাহেবের কাছে যান কে, হাফেজ সাহেবের কাছে যান কে? আল্লাহরে সরাসরি কেবেন, আল্লাহ আমাকে হাফেজ বানায় দাও, মৌলানা বানায় দাও। আমি মাদ্রাসায় যাবো না, প্রতিষ্ঠানে যাবো না, ইমাম সাহেবের কাছে যাবো না, আমি ঘরে বয়ে থাকুম আর তোমারে ডাকুম, তুমি আমারে বানায় দিবা, হবে না। উস্তাদের কাছে যাইতেই হবে। উনি উসিলা, উনি মাধ্যম। তাইলে আপনি ইবাদতের বেলায় যাইবেন, সরাসরি আল্লাহরে ডাকবেন, কিন্তু আল্লাহরে ডাকতে গেলেও, আল্লাহর সালাত আদায় করতে গেলে মসজিদে যাওয়ান লাগে। শুধু কি মসজিদে গেলে হয় না, মুয়াজ্জিন সাহেবের আজান দেওয়ান লাগে, আজান শুনলে পরে যান। আল্লাহরে ডাকবেন, আজান লাগবো কে? কারণ এটা মাধ্যম। এই যে হেনে তো মাধ্যম মানেন, এহেনে তো কোনো কথা নাই। আচ্ছা, মসজিদে যাওয়ান লাগবো কে? যে কোনো জায়গায় ডাকলে হয়, ওইটাও মাধ্যম। আচ্ছা, মসজিদে আজান শুনছেন, মসজিদে গেছেন, মসজিদে আজান শোনা, মসজিদে যাওয়া তো শেষ না। আমরা তো ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি না। তা আল্লাহরে ডাকুম, আল্লাহর নামাজ, আল্লাহর রুকু, আল্লাহর সেজদা, আল্লাহকে রুকু করি, আল্লাহকে সেজদা করি, আল্লাহর কালাম পাঠ করি, মাঝখানে ইমাম সাহেবরে লাগবো কে? ইমাম সাহেবের কি দরকার? আমি সরাসরি ডাকুম, ইমাম লাগবে কেন? তখন তো কেউ প্রশ্ন উঠান না। এই ওহাবি সালাফিরা, ও পীরের মানন যাব না, আপনাকে মানন যাব মন লাগো, খুব মতলব বাজ, ইমাম সাহেবরে লাগবো। খালি কি ইমাম হইলেই হয়? আর ইমাম সাহেবের পিছনে মসজিদে খারাইছি, ইমাম সাহেবের পিছে খারাইছি, আল্লাহরে ডাকবার লেগা, তাও হইব না। আবার কাবা শরীফের দিকে মুখ করণ লাগবো। তো বান্দায় ডাকবা আল্লাহরে, কাবা লাগবো কে মাঝখানে? কারণ উসিলা, মাধ্যম লাগবেই। তাও একটা দুইটা মাধ্যম না, কতটি মাধ্যম। এক সালাত করবেন, দেখেন আজান শুনছেন, আজান শুনে মসজিদে আইছেন, মসজিদে আবার ইমাম সাহেবের পিছনে খাড়ান লাগবো। ইমাম সাহেবের পিছনে খাড়া আবার কেবলামুখী হইতে হবে, কাবারে সামনে রাখন লাগবো। কাবা তো আল্লাহ না, কাবা হইলে আল্লাহর ঘর। কোরআনই বলতাছে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু, তোমরা দাসত্ব করে ইবাদত করো রব্বা হাযাল বাইত, ওই ঘরের যে রব, কাবার যে রব, তার ইবাদত করো, কাবার না। কিন্তু কাবার যে রব, তার ইবাদত করতে গেলে কাবা লাগবো। তাহলে উসিলা ছাড়া মানুষ পারে না। কে বলছে? আল্লাহর বাণী, রবের বাণী এই মানুষরূপী মানুষের ঠোঁট দিয়েই পাই। আবার শয়তানের পচা বচন, এটাও মানুষের ঠোঁটেই পাওয়া যায়। শয়তানের কর্ম মানুষের মধ্যেই আছে, আবার রবের গুণ এই মানুষের মধ্যেই আছে। মা বাবা মিলন না হলে সন্তান হয় না, নর আর নারী মিলন না হলে সন্তান হয় না। নর আর নারীর মিলন লাগবেই, উসিলা লাগবই। গর্ব না থাকলে আপনি থাকবেন কই? সৃষ্টি তো আল্লাহই করে। যারা সুদূর আল্লাহকে মানে তারা কখনোই ইমানদার না, তারাই আবু জেহেলের বংশ, তারাই নমরুদ, ফেরাউন, সাদ্দাত, আবুল আহাব, আবু সুফিয়ান, এদের বংশধর সরাসরি।
উসিলা মানতে চায় না। আবার বলে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। এখন যদি জিজ্ঞেস করি আপনি আল্লাহকে চেনেন, সোজা কইবেন না। কথা হয়েছে আল্লাহর সাথে? না। আল্লাহ যা পেরে দিছে, আল্লাহর লগে সাক্ষাৎ নাই, দেখা হয় নাই? না। আল্লাহকে পাইছে? না। কথা হয় নাই, দেখা হয় নাই, চেনা নাই, জানা নাই। মাধ্যম ছাড়া কিছুই হয় না। হেদায়েত হইতে গেলেও, হেদায়েত অর্জন করতে গেলেও আল্লাহর নবী রসুল ওলি লাগবে। আর পথভ্রষ্ট হইতে গেলেও শয়তান লাগবে। নিজে নিজে পথভ্রষ্ট হন যায় না, শয়তানের ধোঁকা লাগে। শয়তানের ধোঁকায় নফস পথভ্রষ্ট হয়, আবার রসুলের দয়ায় নফস পবিত্র হয়। হেদায়েত হইতে গেলে রসুল লাগবো, পথভ্রষ্ট হইতে গেলে শয়তান লাগবো, দুইটাই লাগবো। মাধ্যম ছাড়া কিছুই হয় না। ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই সব আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ভালো করতে গেলে রাব্বুল আলামিন ওইখানে আল্লাহর রসুল রাখছে, প্রতিনিধি রাখছে, অলি রাখছে, আলবাব রাখছে, অলিল আমর রাখছে। আর মন্দ করতে গেলে ওইখানে শয়তানরে রেখা দিছে। কারণ আল্লাহ সর্বপ্রকার দোষের উপরে, আল্লাহ কোনো প্রকার দোষ নেবে না। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই, সেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু তুলে ধরি। আসলেরই নকল হয়, নকলের কোনো দিন নকল হয় না। আসল আছে বলেই নকলের তৈরি তথা সৃষ্টি। আর নকল দিয়ে যখনই সমাজ এবং বাজার ছেয়ে যায়, তখন মূল তথা আসল তথা হাকিকির পেছনে একটি শব্দ জুড়ে দেওয়া হয়, তার নাম হচ্ছে খাঁটি। যেমন খাঁটি পীর, খাঁটি তথা হাক্কানি অলি। অলি তো অলি, এর সাথে আবার খাঁটি লাগানো হলো কেন? কারণ নকল অলি সমাজে এসেছে। যেমন মাটি, খাঁটি ঘি, খাঁটি সোনা, খাঁটি মধু, খাঁটি দুধ, খাঁটি ইমান, খাঁটি মুরিদ, খাঁটি শিক্ষা। কিন্তু কোথাও বলে না যে খাঁটি লুবি হও, হাক্কানি লুবি হও। কারণ খারাপের খাঁটি নাই, খারাপ তো খারাপই। হাক্কানি হিংসুটাও না, হিংসা তো হিংসা, এটার হাক্কানির নাই, এটার ভালো সাইডই নাই, এটা খারাপ, নষ্ট, পচা, এর জন্য হাক্কানি নাই। কেউ বলে না যে আপনি হাক্কানি অহংকারী হন, হক্কানি অহংকারী হইতে হবে না। বলে হক্কানি অলি হইতে হইব, হক্কানি ইমানদার হইতে হবে, হাক্কানি মুরিদ হইতে হবে, হাক্কানি মুসলমান হইতে হবে, এইভাবে বলে হাক্কানি ইমানদার হইতে হবে। কিন্তু হাক্কানি হিংসুট কেউ ওইবার কয় না, কারণ খারাপের হাক্কানি নাই। আচ্ছা, হাক্কানি গীবতকারী হও, হাক্কানি আত্মসাৎকারী হও, এটা কেউ বলে না। হাক্কানি এতিমের হক আত্মসাৎকারী হও, এই কথাও কেউ বলে না। আচ্ছা, কেন এগুলো আসল বিষয় না, নকল বিষয়? আচ্ছা, খাঁটি অলি আর ভেজাল অলির লেবাস একই থাকে। খাঁটি অলি আর ভেজাল অলির লেবাস একই থাকে, এই জন্য আমরা ধোঁকা খেয়ে যাই। কিন্তু খাঁটি অলির কর্ম এবং দর্শন এবং ভেজাল অলির কর্ম দেখলেই আমরা টের পাই। আর ভেজালের তো কোনো দর্শন নাই, আছে বচন, কথা আর লেবাস দিয়ে খাঁটি ও ভেজাল বোঝার উপায় নাই। তাহলে কিভাবে বুঝবো? বোঝার উপায় কি? আসল এবং নকল বোঝার উপায়টা কি? মাত্র একটি উপায়, আর তা হলো লেনদেন, আদান প্রদান করতে হবে। জ্ঞান হোক, অর্থ সম্পদ হোক, যেটাই হোক, আপনি তাকে জ্ঞান দিলেন, ভালো জ্ঞান, সেইটা দিয়ে সে ব্যবসা শুরু করলো। কিংবা আপনি সম্পদ দিলেন, সেটার আমানতের খেয়ানত করলো। কিংবা অর্থ সম্পদ দিলেন, সে ওয়াদা রক্ষা করলো না, সময় মতো দিল না, নিঃসন্দেহে খারাপ। লেনদেন এবং সহবত, মানে একত্রে তার সঙ্গ করতে হবে, তার সহবতে থাকতে হবে, তার অধীনে থাকতে হবে লম্বা সময়, তথা উঠা বসা এবং দীর্ঘ সময় সঙ্গ করা। তখন তার রূপ
ধরা পড়বে। তাই বাবা বলেছেন যে, বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ বলেছেন, সোনা খাঁটি কিনা আগুনে দিলেই ধরা পড়ে, এবং মানুষ খাঁটি কিনা স্বর্ণটি হাতে দিলেই ধরা পড়ে। সোনা খাঁটি, স্বর্ণ খাঁটি কিনা আগুনে দেন, ধরা পড়ব। আর মানুষ খাঁটি কিনা ওই স্বর্ণটা হাতে দেন, তাইলেই ধরা পড়ব। আচ্ছা, মশারির ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপরে ঈমান ঠিক রাখা খুবই কঠিন। মশারির ভিতরে বৈশা সারা রাত জিকির করা খুব সহজ, কিন্তু আপনার টাকার স্তূপের উপরে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয় যে অগণিত টাকা কিংবা গোনা নাই, এই টাকার স্তূপের উপরে আপনাকে বসায় দিছে, ওইখানে আপনি তার যে বসায় দিছে তার বিশ্বাসটা ঠিক রাখবেন, এটা খুব বড় বিষয়। যে বসায় গেছে তার বিশ্বাসও ঠিক রাখবেন, এবং আপনি নিজে আপনার উপরে বিশ্বাস ঠিক রাখতে পারবেন কিনা যে গোনা তো নাই, কিছু সরায় দেই, টেরও পাইব না। বাবা জাহাঙ্গীর বলেছে, মশারির ভিতর জিকির করা সহজ, টাকার স্তূপের উপরে ঈমান ঠিক রাখা বড়ই কঠিন। আপনার মালিক আপনাকে ক্ষমতা এবং শক্তি দিয়েছে, সেই বিশ্বাস ঠিক রাখা বড়ই কঠিন। সে যেই হোক, আপনি যেখানে কর্ম করেন সেইখানে আপনার মালিক আপনাকে ক্ষমতা এবং শক্তি দুইটাই দিয়ে রাখছে। আপনি প্রশাসনে চাকরি করেন, সরকার আপনাকে ক্ষমতা দিছে, শক্তি দিছে, সেইটার অপব্যবহার করতে মানা। সে বিশ্বাস করে দিছে আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না, কিন্তু করে ফেলে। বড় বড় চেয়ারে বসছেন, দেশের জনগণ আপনাকে বিশ্বাস করে, সরকার বিশ্বাস করে এখানে বসাইছে, কিংবা যে কোনো কোম্পানি বিশ্বাস করে আপনাকে এই স্থানে বসাইছে যে আপনি অনৈতিক কাজ করবেন না, আর আপনি ওই চেয়ারের ক্ষমতারে সম্বল পুঁজি কইরা আপনি ঘুষ খাইতেছেন ধুমছে। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বইছেন, সে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষমতাকে পুঁজি কইরা আপনি মজুদ করতেছেন সম্পদ, মালের মজুদ কইরা দাম বাড়ায়া দাম মূল্য বেশি নিতেছেন। তাইলে যারা বলে মানুষ কিছু দিতে পারে না, এই কথাটি সম্পূর্ণ ভুল। যারা বলে মানুষ কিছু দিতে পারে না, এই কথাটি সম্পূর্ণ ভুল। তার উদাহরণ হলো এই যে, এই উপদেশ যে দিয়েছে সে নিজেই তো মানুষ। এই উদাহরণটি, এই উপদেশটি যে দিয়েছে সে তো নিজেই মানুষ। তাহলে পরে মানুষ কিছু দিতে পারে না, উপদেশটা কে দিল? আচ্ছা, আবার খারাপ কাজটি যে করেছে সেও মানুষ, এই অপকর্ম যে করছে সেও মানুষ, খারাপ কাজ যে করে সেও মানুষ, ভালো কাজটি যে করছে সেও মানুষ, যে শিক্ষা দিচ্ছে সেও মানুষ, যে কুশিক্ষা দিচ্ছে সেও মানুষ, যে আইন রক্ষা করতেছে সেও মানুষ, যে আইন ভঙ্গ করতেছে সেও মানুষ, যে জুলুম করতেছে সেও মানুষ, যে জুলুম থেকে ফেরাচ্ছে সেও মানুষ। কিন্তু একটা বড় পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমি শেষে বলবো। মূল বিষয় তথা যা কি উপদেশ দিচ্ছে সেও মানুষ, আবার খারাপ কাজটি করতে সেও মানুষ। তাহলে আমাদের সবার আগে জানা উচিত মানুষ কি দিতে পারে এবং মানুষ কি দিতে পারে না। মূল বিষয় তথা জাত তথা আসল বিষয় মানুষ দিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন দেন। মানুষ দিতে পারে গুণাবলী বা সিফাত বিষয়গুলো। মানুষ কোরআন পড়ে লিখে ছাপায় বিক্রি করে এবং বন্টন করে, কিন্তু কোরআন দিয়েছেন রাব্বুল আলামিন তাহার নবী ও রসুলদের মাধ্যমে। এই নবী এবং রসুলদেরকেও মানব রূপ ধারণ করতে হয়েছে মানুষের কাছে রবের বাণী পৌঁছানোর জন্য। যারা বলে মানুষ কোনো কিছু দিতে পারে না, তারাই সবচেয়ে অজ্ঞ এবং বোকা মূর্খ মানুষ, কারণ মানুষ ছাড়া আপনি কিছুই পাবেন না। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যে, মানুষের বাহিরে তুমি আল্লাহ পাবে না, মানুষের বাহিরে তুমি শয়তানও পাবে না। তাই মানুষ আল্লাহর রহস্য এবং মানুষ শয়তানেরও রহস্য। এখন
বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন তার শিরুল আসরার কিতাবের ১৯ নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ বলেছেন, মানুষ আমার রহস্য আর আমি মানুষের রহস্য। মানুষের মাধ্যম ছাড়া আপনি কিছুই পাবেন না। এখন এই মানুষের মাধ্যমেই সব দেওয়া হয়। মানুষ বলতো এবং এখনও বলে, আগের দিনেও মানুষ বলতো, মহানবীর জমানায় বলছে যে তুমি তো দেখতে আমাদের মতোই মানুষ। এখন মানুষ অলি আল্লাহদেরকেও বলে আপনি তো দেখতে আমাদের মতোই, আপনি আবার কি এর অলি? মানুষের দৈহিক শক্তি এক হয়, মানুষের দৈহিক শক্তি এক হয়, দেহের শক্তি দেহের বল এক হয়, কিন্তু অথচ মানুষের মনোজগতের শক্তির প্রশ্নে আকাশ পাতাল পার্থক্য। মানুষ এবং অলি আল্লাহ এবং রসুলের, নবী রসুলের যে মনের শক্তি, মনোজগতের যে শক্তি, হৃদয়ের যে শক্তি, অন্তরের যে শক্তি, সেটা এক না। হয়তো দৈহিক শক্তিতে আপনারা সমান হইতে পারেন, দৈহিক আহারে নিদ্রায়, কিন্তু মনোজগতের দিকে, হৃদয়ের দিকে, হৃদয়ের বিশালতা, মনোজগতের যে বিশালতা, সেই দিকে, মনের শক্তির দিকে এক না, ধৈর্যের দিকে এক না। বাহিরের দিকে এক, কিন্তু ভেতরের দিকে কখনোই এক না। এই ভিতরের দিকে তফাৎ বলেই তারা নবী, তারা রসুল, তারা ওলি। যার ভিতর পরিষ্কার, অন্তর পরিষ্কার, হৃদয় পরিষ্কার, মন পরিষ্কার, সে ওলি, পবিত্র। পরিষ্কার না, পবিত্র। পরিষ্কার আর পবিত্র এক না। ডিটারজেন্ট আর পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়, কিন্তু তাসাব্বুর, ধ্যান ছাড়া পবিত্র হওয়া যায় না। দাইমি সালাত ছাড়া পবিত্র হওয়া যায় না। এর জন্য এই ভুলটি কখনোই করবেন না যে মানুষের বাহিরে আপনি আল্লাহ কোথায় পাবেন, মানুষের বাহিরে আপনি শয়তান কোথায় পাবেন, মানুষের বাহিরে আপনি রসুল কোথায় পাবেন, মানুষের বাহিরে আপনি নবী কোথায় পাবেন, মানুষের বাহিরে আপনি অলি কোথায় পাবেন, মানুষের বাহিরে আপনি এমন কোনো জিনিস আছে পাবেন? চোর মানুষের ভিতরে, ডাকাত মানুষের ভিতরে, হিংসুট মানুষের ভিতরে, সুদখোর মানুষের ভিতরেই, ঘুষখোর মানুষের ভিতরেই, জুলুমকার মানুষের ভিতরে, অত্যাচারী মানুষের ভিতরেই, আত্মসাৎকারী মানুষের ভিতরেই। আচ্ছা আসেন, জজ সাহেব মানুষের ভিতরেই, ব্যারিস্টার মানুষের ভিতরেই, পুলিশ মানুষের ভিতরেই, আর্মি মানুষের ভিতরেই, বিডিআর মানুষের ভিতরেই, উকিল মানুষের ভিতরেই, সাংবাদিক মানুষের, সবই তো মানুষের ভিতরে। আচ্ছা আসেন, আলেম সেও মানুষ, মৌলানা সেও মানুষের ভিতরে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবই তো মানুষের ভিতরে। ওলি আল্লাহ মানুষের ভিতরে, সাধু সন্ন্যাসী মানুষের ভিতরেই। এই এক মানুষই কর্মের গুণে, জ্ঞানের তফাতে, বিদ্যার তফাতে, বিদ্যার ভিন্নতায় এক একজন এক এক রকম হইছে। মানুষ তফাত হইল অর্জনের কারণে, গঠনের কারণে না। দৈহিক গঠনে আলাদা হয় না, অর্জনের কারণে আলাদা হয়, স্তর হয়। দৈহিক গুণাবলীতে মানুষ কখনো বড় বড় স্তরে যায় না, সেটা অর্জনে, জ্ঞানের কারণে, গুণের কারণে হয়। জ্ঞান এবং গুণ, এই দুই কারণে মানুষের তফাৎ হয়। মানুষের বাহিরে কিছুই পাবেন না। তো যাই করেন মানুষের জন্য, মানুষ হওয়ার চেষ্টা করি আমরা মানুষ ভজলে শোনার মানুষ হবি। মানুষকে ভজতে বলা হয়েছে, অমানুষকে না। এর জন্য আপনি মানুষের সাথে থাকলে মানুষ হবেন, অলির সাথে থাকলে অলি হবেন, মমিনের সাথে থাকলে মমিন হবেন, কমিনের সাথে থাকলে কমিন হবেন। আপনি একজন সন্ত্রাসীর সাথে সারা বছর সবসময় ঘোরাফেরা করেন, নিঃসন্দেহে সন্ত্রাসী হয়ে যাইবেন। ডাকাতের সাথে থাকলে ডাকাত হবেন, চোরের সাথে থাকলে অভিজ্ঞ চোর হবেন, নেতার সাথে থাকলে নেতা হবেন, ডাক্তারের
এইখানে ডাক্তারের সাথে থাকলে আপনি ডাক্তার হইবেন না, অ্যাসিস্ট্যান্ট হইবেন, নার্স হইবেন, কিন্তু ডাক্তারি পড়া লাগবে। তো কিছু কিছু বিষয় আছে এইগুলা। এখন প্রতিটা এলাকায়, গ্রামে, ওয়ার্ডে, যে আমাদের বোঝার জন্য বলতেছি, প্রতিটা ওয়ার্ডে যে সরকার থেকে যে রিলিফ আসে, চাল, গম, তেল, মানে রেশন যেটা আসে, কিংবা বয়স্ক ভাতা যাই আসে, সেটা গ্রামের মানুষরা কে দেয়? চেয়ারম্যানে দেয়, চেয়ারম্যান সাহেবে দেয়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানে দেয়। কিন্তু তাদের নামের লিস্টিটা করে কি মেম্বরে, মেম্বর লেখালে যে এগো এগো দেওয়ান লাগবো, এর নিয়ে দেয় চেয়ারম্যানে। এখন চেয়ারম্যান সাহেব অনেক গরিবে তো দেখলো, হ্যাঁ তো দেখলো চেয়ারম্যানেই দিল, অনেক আগে কব চেয়ারম্যানে দিছে, হ্যাঁ সারা জীবনই কব এই চেয়ারম্যানে দিছে, কিন্তু চেয়ারম্যান তো দেয় নাই। চেয়ারম্যান আবার এটা যায় আনছে উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে, উনি আবার যায় ইউনোর কাছ থেকে, এইভাবে প্রসেসিং আছে। এইভাবে যাইতে যাইতে ডিসি, মন্ত্রী, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর থেকে মূলত জিনিসটা আসে স্তরে 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 স্তরে, এমপি থেকে, বা এইভাবে বন্টন হইতে 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 আসে একটা প্রসেসিং, একটা সার্কেলের মাধ্যমে আসে। সার্কেল ছাড়া হয় না, মাধ্যম ব্যতীত হয় না। এখন আপনি প্রধান, এর জন্য প্রতিটা জিনিসই রব্বুল আলামিনই দেয়, কিন্তু মাধ্যম দিয়ে দেয়, মাধ্যম ছাড়া হয় না। আল্লাহ সরাসরি কাউকে এসে হেদায়েত করে না। আল্লাহ নবী, রসুল, উলিয়া, উলিয়াই কেরামের ধারা হেদায়েত করে। আল্লাহ সরাসরি কাউকে আইসা বিদ্যা শেখায় না, ওইটা শিক্ষক আছে, উস্তাদ আছে, আলেম ওলামাদের মাধ্যমে এই বিদ্যাটা শেখায় মূলত আল্লাহ, কিন্তু মাধ্যম আছে, মাধ্যমকে অস্বীকার করেন কেন? এর জন্য ভালো মানুষ, আর মানুষের স্বভাব হইল লোভ, হিংসা। মানুষ হিংসাকে ভালোবাসে। মানুষ মুখে বলে আল্লাহকে ভালোবাসে, কিন্তু হৃদয় থেকে তারা দুনিয়াকে ভালোবাসে। আল্লাহকে মুখে ভালোবাসে, কোথা থেকে? আল্লাহকে যদি হৃদয় দিয়ে ভালোবাসতো, তাহলে সেই মানুষে, যে মানুষ হৃদয় দিয়ে রব্বুল আলামিনকে ভালোবাসে, সে কখনোই লোভী হবে না, হিংসুক হবে না, অহংকারী হবে না, সে দুনিয়াদার হবে না, সে বাড়ি গাড়ি টাকা পয়সা জমানের কোনো চিন্তা তার থাকবে না। তার চিন্তা শুধু থাকবে রব্বুল আলামিন, মুর্শিদের ধ্যান, রসুলের ধ্যান। দেখেন না ওলি আল্লাহরা ঘর ছাইরা দেয়, অনেকে বাড়ি ছাইরা দেয়, অনেকে তো পোশাকও ছাইরা দেয়, কোনো চাহিদা নাই। এর জন্য আমার বাবা জান বলেছেন, বাবা জাহাঙ্গীর বলেছেন, তুমি তোমার চাহিদাকে যত ছোট করবা, তুমি তত সুখী থাকবা। যখনই চাহিদা বড় হবে, তখনই অশান্তির ভিতরে থাকবা, টেনশন। কারণ এখন 100 কামাইছ, অল্প কটা খাওয়ান আনছ, খাইছ, টান টান হয়ে ঘুমাইছ, শরীর ভালো, সকালে আবার কামে। 500 কামাইছ, টেনশন বাইরে গেছে, ভালো খাইছ, পেটে হয় না, অমুক হয় না। আচ্ছা 5000 কামাইতেছ, ওনো প্রবলেম। যখন লাখে কামা, তখন তো সবই উড়ে গেছে, সবাই শান্তি, সিকিউরিটি নাই, বড় লোক হইছ, সিকিউরিটি রাখা লাগবো, ক্যামেরা লাগাও, কে নাই আবার কোন সময় হামলা করে। ফ্যাক্টরির টেনশন, কর্মচারীর টেনশন, ম্যানেজারের, মানে টেনশনের শেষ নাই, আবার মামলা মোকদ্দমা তো আছেই। তো কাজী যে যত বেশি জড়ায় যায় দুনিয়ার সাথে, তার শান্তি তত উইরা যায়, ধ্বংস হয়ে যায়। এর জন্য আমার চাহিদাকে আমি ছোট করি, আমি সবচেয়ে শান্তিতে থাকব। আমি আমার রবকে ডাকি, আল্লাহকে ডাকি, আল্লাহকে স্মরণ করি রসুলের মাধ্যমে। সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহ কখনোই শুনেন না, আল্লাহকে ডাকতে হয় রসুলের মাধ্যমে। কারণ মাধ্যম ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না। এর জন্য আল্লাহকে ডাকো সাথে দয়াল রসুলকে নিয়ে, দয়াল রসুলের উসিলায়, উসিলা ব্যতীত কিছুই হয় না। মৌলবীরা কয় আল্লাহ রে সরাসরি, এই দেখেন এই যে কোরআনে আছে, এই যে কোরআন, কোরআনটা দিছে কে? কোরআন দিছে কে? এই কোরআনও তো লেখছে মানুষে। সাহাবাই কেরামরা এই কোরআন একসাথে করে নাই, লিপিবদ্ধ করে নাই, করছে কালি দিয়া লেখছে। যে কালি আবিষ্কার কে করছে? আল্লাহ করছে না মানুষে করছে? মানুষে করছে।
কাগজের মধ্যে লিখছেন, কাগজ কে আবিষ্কার করছে? মানুষে। পেইন্টিং প্রেস কার? মানুষের। ছাপাইছে কে? মানুষে। বাইন্ডিং কে করছে? মানুষে। তাইলে মানুষ ছাড়া কিছু হয় না। আইনের বিচার পাইতে হইলেও মানুষের কাছে যাইতে হবে, খোদার বিচার পাইতে হইলেও এই মানবরূপী রসুল নবী উলিয়া উলিয়ার কাছে যাইতে হবে।